বিশ্বজুড়ে ফুটবল কর্মকর্তাদের তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনার প্রস্তাবিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নিয়ে ফুটবল বিশ্বে কি এমন ঝড় উঠেছিল, যার মুখে পড়ে নাটকীয় ইউটার্ন নিতে বাধ্য হলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কোনো অদৃশ্য চাপ কিংবা তীব্র বিরোধিতার মুখে ভেস্তে গেল ফিফার এই বাণিজ্যিক মিশন। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বিশ্বজুড়ে ফুটবল কর্মকর্তাদের তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ পরিকল্পনা বাতিলের ব্যাপারটি নিশ্চিত করেন। বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ফুটবলকে ঐক্যবদ্ধ ও উন্নত করার লক্ষ্য আমাদের সবসময়ই ছিল এবং থাকবে, যার ফলে এ প্রস্তাব আর সামনে এগোবে না। প্রস্তাবিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামের বাণিজ্যিক অঙ্গ প্রতিষ্ঠান গঠন করে এতে বিনিয়োগকারীদের যুক্ত করার কথা বলা হয়েছিল। এ প্রতিষ্ঠানের মূল্য আনুমানিক 2000 কোটি ডলার ধরে প্রায় 420 কোটি ডলার তোলার পরিকল্পনা করেছিল ফিফা। সংস্থাটির মূল কাজ হতো বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্ট পরিচালনা করা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা সাফ জানিয়ে দেয়, এ প্রস্তাব বহাল থাকা পর্যন্ত তাদের কোনো জাতীয় দল ফিফার কোনো টুর্নামেন্টে অংশ নেবে না। পরবর্তী সময়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং উত্তর ও মধ্য আমেরিকার কনফেডারেশনও এর বিরুদ্ধে অবস্থান নেয়। এরপর ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো পদত্যাগ করলে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। এ পরিকল্পনাকে ফিফা ফুটবল এবং দীর্ঘমেয়াদে ফুটবল খেলার ভবিষ্যতের জন্য খারাপ প্রস্তাব হিসেবে উল্লেখ করেন তিনি। চাপের মুখে থাকা ইনফান্তিনো জানিয়েছেন, তিনি এখন সব পক্ষকে নিয়ে ঐক্যে জোর দেবেন এবং ফুটবলের প্রসার ঘটাবেন। বিবৃতিতে ইনফান্তিনো বলেন, সামনের দিনগুলোতে ফুটবল সংশ্লিষ্ট সব পক্ষকে আবার এক টেবিলে আনাই আমার মূল লক্ষ্য। সবার যৌথ স্বার্থ রক্ষা করে এবং বিশেষ করে যাদের সবচেয়ে বেশি সাহায্য প্রয়োজন সেই দেশগুলোতে ফুটবলের উন্নয়ন সাধন করে আমরা এগিয়ে যাব। টাকার ঝনঝনানি আর কোটি কোটি ডলারের লোভনীয় প্যাকেজ দিয়ে যে আধুনিক ফুটবলের রাজত্ব চালানো অসম্ভব তা আরও একবার প্রমাণ হলো। 211টি দেশের মন ভোলানোর চেষ্টা করেও শেষ রক্ষা হলো না জিয়ান্নি ইনফান্তিনোর। ফুটবল বিশ্বের তীব্র প্রতিবাদের মুখে পড়ে ফিফা প্রধানের এই নাটকীয় পিছুহটা আসলে কিসের ইঙ্গিত? 420 কোটি ডলারের এই মেগা প্রজেক্টের অপমৃত্যু কি তবে ফিফার একচ্ছত্র ক্ষমতার দেয়ালে বড় এক ধাক্কা? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।